بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. حدثنا عمرو بن خالد قال حدثنا زهير قال حدثنا أبو إسحاق عن البراء أن النبي صلى الله عليه وسلم كان أول ما قدم المدينة نزل على أجداده أو قال أخواله من الأنصار، وأنه صلى قبل بيت المقدس 16 شهرا أو 17 شهرا، وكان يعجبه أن تكون قبلته قبل البيت، وأنه صلى أول صلاة صلاها صلاة العصر وصلى معه قوم، فخرج رجل ممن صلى معه فمر على أهل مسجد وهم راكعون فقال أشهد بالله لقد صليت مع رسول الله صلى الله عليه وسلم قبل مكة، فداروا كما هم قبل البيت. وكانت اليهود قد أعجبهم إذ كان يصلي قبل بيت المقدس وأهل الكتاب، فلما ولى وجهه قبل البيت أنكروا ذلك. قال زهير حدثنا أبو إسحاق عن البراء في حديثه هذا أنه مات على القبلة قبل أن تحول رجال وقتلوا، فلم ندر ما نقول فيهم، فأنزل الله تعالى وما كان الله ليضيع إيمانكم. বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র আবু ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলেন বা মামাদের গোত্রে এসে ওঠেন। তিনি 16-17 মাস বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করেন, কিন্তু তার পছন্দ ছিল যে তার কিবলা বাইতুল্লাহর দিকে হোক, আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত, এবং তার সঙ্গে একদল লোক সে সালাত আদায় করেন। তার সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাছ দিয়ে যাচ্ছিলেন, তারা তখন রুকু অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এইমাত্র আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি। তখন তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিসের দিকে সালাত আদায় করতেন তখন ইহুদিদের ও আহলি কিতাবদের নিকট এটা খুব ভালো লাগত, কিন্তু তিনি যখন বাইতুল্লাহর দিকে তার মুখ ফিরালেন তখন তারা এটা খুব অপছন্দ করল। জোহাইব বলেন, আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বারা রাদিয়াল্লাহু আনহু থেকে আমার নিকট যে হাদিস বর্ণনা করেছেন তাতে এই কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক মৃত্যুবরণ করেছিলেন এবং শাহাদাত বরণ করেছিলেন, তাদের ব্যাপারে আমরা কি বলবো সেটা আমাদের জানা ছিল না। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, আল্লাহ তাআলা তোমাদের সালাতকে বিনষ্ট করবেন না।